What's up everyone? Welcome back to another brand new episode of Football Para News. So দেখতে দেখতে অনেকগুলো এপিসোড আমরা পৌঁছায় গেছি এন্ড অনেকদিন পর আজকের এপিসোডটা আসছে কারণ এখন আর ট্রান্সফার উইন্ডো নাই, সো দিনকে দিন এতগুলা নিউজ আসবেও না। সো এখন এপিসোডগুলো রেগুলার হবে, সপ্তাহে একটার মতোই হবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে নিউজগুলো শুরু করি। তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সেই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দাও এন্ড বেল আইকনও প্রেস করে দাও যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে তুমি সেগুলো সবার আগে দেখতে পারো। এন্ড চলো এখন ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথম আপডেট হচ্ছে ফিফার নতুন অফসাইড রুল নিয়ে এন্ড ফিফা সেটা অ্যাকসেপ্ট করে ফেলছে। সো জিনিসটা এখন এমন হবে যে একটা প্লেয়ারের অপোনেন্ট প্লেয়ারের ফুল বডি যতক্ষণ পর্যন্ত ডিফেন্স লাইনে পুরোপুরি পার না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা অফসাইড হিসেবে গণ্য হবে না। আগে শুধু একটু অংশই আগে চলে গেলে অফসাইড হয়ে যেত এন্ড এখন সেটা হবে না। এন্ড এই জিনিসটা কাইন্ড অফ ফুটবলের বিউটিফুলনেসটাকে একটু খারাপ করে দিবে। সে অফসাইড ট্র্যাপগুলো আর থাকবে না এন্ড এই কারণে এখন থেকে ডিফেন্সটা অনেক বেশি লো হয়ে যাবে এবং এই জিনিসটা অ্যাটাকারদের বেশি ফেভার করবে, কেননা তারা এখন অফসাইড থেকে বেঁচে যাবে। অনেকগুলো গোল এখন নর্মালি গোল হিসাবে গণ্য হয়ে যাবে ভাই। সো এখন আমি বুঝতে পারতাছি যে মেসির যেই ওয়ান ক্যালেন্ডার ইয়ারে 91 গোলের যে রেকর্ড, হয়তো বা এটার জন্য একটু ডেঞ্জারে আসতে পারে, বাট দেখা যাক কতটা ডেঞ্জারে আসে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো ভাই জিনিসটা একেবারে ভালো। এই রুলটা করা একেবারে অযৌক্তিক, অদরকারি। এই রুল করার কোনো দরকারই ছিল না, কেননা ফুটবল এভাবেই সুন্দর ছিল অফসাইড রুল নিয়ে। এখন তুমি একটা নতুন রুল আনছো যেটার কারণে গোল করা একেবারে ইজি হয়ে গেছে। সো আগের যে গোলের রেকর্ডগুলো আছে, এত সুন্দর সুন্দর গোলগুলো আছে, ওগুলো সব মিনিংলেস হয়ে যাবে। অ্যান্ড এইসব অফসাইড রুলের যে বেনিফিট আছে সেটা সব থেকে বেশি পাবে কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ারগুলো। লাইক ও মোস্ট অফ দ্য টাইম অফসাইডেই থাকে। লাইক লাস্ট সিজন তো বার্সেলোনার লগে অফসাইড ম্যান হিসেবে খ্যাতি পেয়ে গেছিল। সো এইসব জিনিসগুলো না ফুটবলের সৌন্দর্যটাকে একেবারে নষ্ট করে দেয়। হ্যাঁ, নতুন রুল বলতে পারো, সাপোর্ট করবো না কেন, বাট জিনিসটা আসলে খুবই বাজে। এইসব রুল না নাই বেটার ছিল। সো নেক্সট নিউজটা হচ্ছে পিএসজি কি নিয়ে। সো পিএসজি ডেম্বেলে অনেক বড় একটা ইনজুরিতে পড়ে গেছে কাইন্ড অফ ন্যাশনাল ব্রেকে, কেননা সে অলমোস্ট 6 থেকে 8 সপ্তাহের জন্য ফুটবল থেকে এখন বাইরে থাকবে। এত বড় একটা ইনজুরি হয়ে গেছে তার। এন্ড শুধু যে দেমবেলে ইনজুরি হয়েছে এরকমও না, ডেজিরি ডুয়ে আরো একটা পিএসজি স্টার ওই শুদ্ধ ইনজুরি হয়ে গেছে। হ্যাঁ, ওর ইনজুরিটা কাইন্ড অফ 4 উইকের মতো, সো অলমোস্ট 1 মাস সে ফুটবল থেকে বাইরে থাকবে। ভাই ন্যাশনাল ব্রেক যখনই আসে ম্যাক্সিমামই প্লেয়ার ইনজুরি হয়ে যায় এন্ড ডেম্বেলে এন্ড ডেজিরি তার মধ্যেই একজন। এন্ড জিনিসটা নিয়ে পিএসজি অনেক ফিউরিয়াস এন্ড পিএসজি তাদের ক্ষোভ প্রকাশ করছে যে তাদের প্লেয়ার গুলাকে এইভাবে ট্রিট করা হইতাছে যে সহজে ইনজুরি করে গেছে ভাই। সো পিএসজি ডেজিরি ডুয়ে এন্ড ডেম্বেলে উইল বি আউট মোর দেন 1 মান্থ ফ্রম ফুটবল। এন্ড নেক্সট নিউজটা হচ্ছে গুর্দোগানকে নিয়ে। সো লাস্ট আমি যখন নিউজ ভিডিও বানাচ্ছিলাম তখন ওটা ট্রান্সফার মার্কেটের লাস্ট দিন ছিল এন্ড সেই দিন ভোরবেলা ভিডিও রেকর্ড করার পরে আমরা আরো একটা নিউজ পেয়েছি যে ম্যানচেস্টার সিটির প্রিভিয়াস ক্যাপ্টেন গুর্দোগান ম্যানচেস্টার সিটি ছেড়ে দিয়েছে এবং জয়েন করেছে গ্যালাতাসারে। সে বার্সেলোনাতে এসেছিল এক সিজনের জন্য, বার্সেলোনা তাকে ঠিকভাবে ট্রিট করতে পারেনি এন্ড কিছু কন্ট্রোভার্সিয়াল টেক লইছিল সে বার্সেলোনা প্লেয়ারদের উপর, যার কারণে তাকে এক সিজন পরে বার্সেলোনা ছেড়ে আবার চলে যেতে হয়েছিল। সো এখন সে ম্যানচেস্টার সিটি ছেড়ে জয়েন করেছে গ্যালাতাসারে। ম্যানচেস্টার সিটি ফুললি একটা নিউ টিম হয়ে গেছে ভাই। ম্যাক্সিমাম প্লেয়ারই ট্রেবল উইনিং সিজনের ম্যাক্সিমাম প্লেয়ারই এখন ম্যানচেস্টার সিটি সাইরা বিভিন্ন ক্লাবে চলে গেছে। সো বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডিজং পড়ে গেছে একটা মাইনর ইনজুরির মধ্যে। বড় কোনো সিরিয়াস ইনজুরি না, বাট লাস্ট ম্যাচে নেদারল্যান্ডের ম্যাচে সে একটা মাইনর ইনজুরির মুখোমুখি হয়েছে, যার কারণে সে হয়তো বা নেক্সট ম্যাচটা বার্সেলোনার যে নেক্সট ম্যাচ সেটা মিস করতেও পারে। বাট এর থেকে বড় বিষয় হচ্ছে বার্সেলোনার আরো একটা প্লেয়ার গাভি, সে একটা ভালো পরিমাণের ইনজুরিতে পড়ছে। লাস্ট ট্রেনিং সেশনে সে একটা ইনজুরি পড়ছিল, যার কারণে রায়োর ম্যাচটা সে মিস করছে। বাট এখন জানা যাচ্ছে যে ইনজুরিটা খুবই সিরিয়াস, এখন সে একটা সার্জারির মধ্যেও যেতে পারে সেই ইনজুরিটা রিকভারি করার জন্য। সো গাভি অলমোস্ট আমি ধরতেছি 1 থেকে 2 মাস খেলা থেকে এখন আউট থাকবে ভাই। ওইটাছেটা কি পিএসজি 2টা প্লেয়ার ইনজুর আর এখন বার্সেলোনারও 2টা প্লেয়ার ইনজুর। সো নেক্সট নিউজটা হচ্ছে অ্যাথলেটিকো ক্লাবকে নিয়ে। সো অ্যাথলেটিকো ক্লাবের ডিফেন্ডার অ্যালভারেজ 10 মাসের জন্য ফুটবল থেকে ব্যান খেয়েছে, কেননা লাস্ট ইউরোপা লিগের যে ম্যাচ হয়েছিল তাদের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে, সেই ম্যাচের মধ্যে কিছু এমন সাবস্টেন্স নিছে যেগুলা ফুটবলে ইউজ করা একেবারে ব্যান। বলতে পারো ড্রাগ নিছে তার পারফরমেন্স ভালো করার জন্য। সো সেটা ধরা খেয়েছে সে, এখন সে 10 মাসের জন্য ফুটবল থেকে ব্যান। সো আমরা দেখছিলাম কয়েকদিন আগে অ্যাথলেটিকো ক্লাবকে যে তারা বার্সা প্লেয়ারকে এইসবের জন্য অ্যালিগেশন দিতেছিল যে বার্সা প্লেয়াররা এইসব জিনিস ইউজ করে।
বাট এখন ধরা খাইছে তাদের নিজেদের প্লেয়ারই। তো জিনিসটা এরকম হয়ে গেছে যে চোর হচ্ছে নিজের ঘরে, বাট সে দোষারোপ করছে অন্যদেরকে। তো আজকের লাস্ট আপডেটটা হচ্ছে লামিন ইয়ামালকে নিয়ে। তো লামিন ইয়ামালকে নিয়ে একটা রুমার চলতেছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, মাসুদুয়ানোর সাথে তার গার্লফ্রেন্ড চলে গেছে, খুবই শর্ট একটা রিলেশন ছিল তাদের 13 দিনের মতো। সো এই সব রুমারকে লামিন ইয়ামাল কাইন্ড অফ স্ল্যাপ করে দিছে, কেননা লাস্ট ম্যাচের পর নিকো উইলিয়ামের সাথে সে একটা স্টোরি আপলোড করছে। নিকো উইলিয়াম তার সাথে একটা স্টোরি আপলোড করছে, যেখানে কিনা আমরা দেখতে পারছিলাম লামিন ইয়ামালের ফোনের যে ওয়ালপেপার এখনো সেটার মধ্যে লামিন ইয়ামাল এবং নিকি আছে। সো হ্যাঁ, তারা এখনো ডেট করছে। সেই রুমার্স গুলা বাস্টেড করে দিছে, সে কাইন্ড অফ রিপ্লাই দিয়ে দিছে যে ওইগুলো সব রুমার্সই ছিল। সো ইয়া, মাদ্রিদ ফ্যানরা তো পাগল হয়ে গেছিল যে যেহেতু মাস্টারডুয়ানো এখন মাদ্রিদে খেলে, তো লামিনের গার্লফ্রেন্ড মাস্টারডুয়ানো লয়ে গেছে অলরেডি। কত ধরনের রুমার। আমি তো আগে বলছিলাম, আমি আমার আগের ভিডিওতেও বলতাম যে লামিন ইয়ামালের একটা চুল বাঁকা হইলেও মাদ্রিদ ফ্যানরা পাগল হয়ে যাবো লামিন ইয়ামালকে ট্রোল করার জন্য। সো এখনো তাই হইতেছিল, আর লামিন ইয়ামাল তাদেরকে সুন্দর করে একটা স্ল্যাপ দিয়ে দিল। সো এই ছিল আজকের সবগুলা নিউজ। আই হোপ তোমাদের নিউজগুলো ভালো লেগেছে বা নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার নিউজগুলো নিয়ে মতামত এবং নেক্সট কোন ভিডিও দেখতে চাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।